বাজানি আপনি গঙ্গা মশাই, এ কি কদিনে ভ্রমণে গিয়ে বেশ রসিকতা শিখে এসেছো। না না মা, আরে রসিকতা করতে যাব কেন? এটা তো আমার কর্তব্য মা। আপনি হলেন আমার মনিব গিন্নি, আমার গুরুজন মা। গুরুজন বটে, তবে স্ত্রী আবার কবে গুরুজন হলো শুনি? চালাকি হচ্ছে। কে বলেন মা ঠাকুরন? কি বললে? মা ঠাকুরন? ও মা গো, এ বলে কি গো? আমি নাকি ওনার মা ঠাকুরন? আরে হ্যাঁ তাই তো, আমি তোমার মা ঠাকুরন। এই মরেছে এ দেখি আবার আমাকে ও গো হ্যাঁ গো করে। দেখুন দেখুন মা, আমি আপনার এই সম্বোধনের মোটেই যোগ্য নয়। বাবু শুনলে না আমাকে পুরো গরু ঠ্যাঙাবে। আমি বরং আমাকে ছেড়ে দিন, আমি বরং যাই মাগো। কেন মা? আমি নিচে যাবো, আমাকে ছেড়ে দিন তো। আর আমি এখানে সারা রাত জেগে জেগে নয়কার মতো বসে থাকি। এ কি বলেন মা? এই তো আপনি নয়কার মতো বসতে যাবেন কেন? আমি আমার বাবুকে পাঠিয়ে দিচ্ছি। বাবু, তিনি আমাকে কেন? নিচে যিনি বসে আছেন। তাহলে তুমি কে? এই তো মা, এইটাই তো আপনারা ভুল করছেন। সেই এসে থেকে দেখতে পাচ্ছি আপনারা সবাই এই একই ভুল করছেন। আরে আমি তো ওনার চাকর, উনি হচ্ছেন আমার মুনি। তবে বেকেলেন্সে কি হলো মা? মাগো কি হলো? হ্যাঁ উনি তো আমার আমার চরিত্র সম্বন্ধে আপনি জানেন না মা। আজ পর্যন্ত কেউ কোনোদিন আমার কলঙ্ক ফেলাতে পারেনি মা। বিশ্বাস করুন আমি সেই চরিত্রের লোকই নয়। পরস্ত্রী আমার কাছে মায়ের মতন। তা তুমি যে স্ত্রী চরিত্রের মানুষ তা আমার বেশ ভালোই জানা। যদি কেউ আমাকে এইভাবে বলে থাকে তা নিশ্চিত বিশ্বাস করুন মা, সে মিথ্যা কথা বলেছে। তার আপনি দেখবেন তার নরকবাস হবে, নরকবাস। দোহাই মা ঠাকুরন, আমাকে ছেড়ে দিন মা। আমি আমার মায়ের কাছে যাবো। ও মা, কি বাবা? বাপের জন্মে শুনিনি এমন দিনে কেউ জামাই ঠেলায়।